হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে দেখবো মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ মেনুর কাজগুলো। ভিউ মেনুর যে সাবমেনুগুলো আছে, ক্যাটাগরিগুলো আছে, এগুলো কীভাবে কাজ করবে সেই জিনিসটা এখন আমরা দেখবো। তো ফার্স্টে আমরা দেখি ভিউ মোডস। ভিউয়ের মধ্যে যে আমরা যে পেজগুলো এবার কীভাবে ভিউ করবো, রিড মোড আছে, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট, এগুলো প্রত্যেকটা মোড। তো এই মোডগুলো দেখবো। আমরা ফার্স্টে কিছু লেখা নিয়ে নিই দেখার জন্য। দুইটা প্যারাগ্রাফ নিয়ে 10 লাইন। আচ্ছা, তো এখন এই পেজটাকে এখন আমরা কোন মোডে আছি? প্রিন্ট লেআউট মোড। এটা হলো রিড মোড, রিডিং মোডে আছে। এটা প্রিন্ট লেআউট মোড। আপনি এখান থেকেও রিড মোডে যেতে পারেন, আবার এখান থেকে আসতে পারেন। তো ওয়েব লেআউট মোড অথবা এখান থেকেও আপনি যেতে পারেন ওয়েব লেআউট মোড। ওকে, আউটলাইন, ড্রাফট, এগুলো দেখে নেন। লার্নিং টুলস, মানে এইটা যে পড়বেন, পড়ার কী কী টুলস লাগতে পারে সেগুলো এখন দেখেন। এখানে ক্লিক করলাম, এটা লার্নিং টুলসে চলে আসছে। এখন দেখেন কলাম ওয়েট। আপনি কীভাবে দেখবেন এই পেজটা পড়বেন কীভাবে? মডারেট এইভাবে দেখবেন। যদি হোয়াইট দেখেন তাহলে উইট আকারে দেখাবে। পেজ কালার, আপনি পেজটা কি ইনভার্স কালার, যে সাদা কালার আছে ইনভার্স দিলে ব্ল্যাকের মধ্যে ইনভার্সের কালারটা জাস্ট। এটা কী ছিল? টেক্সট কালার ব্ল্যাক ছিল, ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল। এখন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, টেক্সট হোয়াইট। স্পেয়ার, এটা কি? মানে স্পেস গ্রে যেটা বলে সেই কালারটা। ওকে, নান মানে না। ওকে, লাইন ফোকাস, আমি এখান থেকে আগে মডারেট করে নিই। আপনি এখানে ধরেন বই পড়তেছেন, আপনি চাচ্ছেন যে দুইটা লাইনকে ফোকাস হচ্ছে, তো লাইনগুলো পড়লে আমার ফোকাস হচ্ছে। তো লাইন ফোকাস ক্লিক করেন। ওয়ান লাইন, তার মানে একটা লাইনকে আপনি ফোকাস করছেন। আপনি নিচে স্ক্রল করে বের করতে পারবেন, একটা লাইনে আপনাকে ফোকাস করে দেখাবে। আপনি চাচ্ছেন যে না দুইটা লাইন দেখবেন, 3 লাইন আছে, 3টা লাইন ফোকাস করবেন, 3টা লাইন দেখেন। আবার 5 লাইনস আছে, 5টা লাইন ফোকাস করতেছে, 5টা লাইন ফোকাস করে পড়া হচ্ছে। লাইন ফোকাস নাম করে দিই। এরপর আসতেছে টেক্সট স্পেসিং। এইখানে যতগুলো আছে এগুলো স্পেসিং, টেক্সট স্পেসিং ক্লিক করেন, তাহলে দেখেন এগুলো প্রত্যেকটা ওয়ার্ডের টেক্সট স্পেসিং ইউজ করছে, প্রত্যেকটার মধ্যে একটা স্পেস ইউজ করছে, টেক্সট স্পেসিং। আচ্ছা, সিলেবলস জিনিসটা কি? সিলেবলস বলতে দেখেন সিলেবল ভাগ করছে। সিলেবল ভাগ করারই ভিডিও কয় সিলেবল ভাগ করা যায়? 2 সিলেবল, 3 সিলেবল, সেইভাবে সিলেবলসে ভাগ করছে। ভিড ও ভিডিও, ভিড ও। তারপরে কি? প্রোভাইডস, এটা সিলেবলে ভাগ করতেছে। এ সিঙ্গেল সিলেবল, পা আর ফুল, তাহলে কি? পাওয়ারফুল। 3টা সিলেবলে ভাগ হয়, ঠিক আছে? সিলেবলে ভাগ করে দিচ্ছে। এখন আপনি যদি এটা রিডিং পড়েন, এটা যদি রিড অ্যালাউড, এখানে আগে আমরা দেখে আসছি, এখানে পড়তে Where you left off, even on another device. Video provide. ওকে, তো আমরা এটা ক্লোজ করলাম। তো আমরা কোনটা দেখলাম? এখান থেকে দেখা হলো আমাদের লার্নিং টুলস। এখন হলো ভার্টিক্যাল পেজ মুভমেন্ট। এটা কি ভার্টিক্যাল দেখবেন নাকি সাইড বাই সাইড? ভার্টিক্যাল মানে লম্বা লম্বা দেখবেন, সাইড বাই সাইড মানে দুইটা পেজ থেকে সাইড বাই সাইড। এখন যেহেতু একটা পেজ আছে, এখান থেকে একটা পেজ দিয়ে আমি দেখাই। তার আগে এটাকে আমি আবার ভার্টিক্যাল নিয়ে আসি। এইখান থেকে একটা পেজ দিই, ইনসার্ট দিয়ে পেজ ব্রেক করে একটা পেজ দিলাম। এখন এই দুইটা পেজকে সাইড বাই সাইড দেবেন, সাইড বাই সাইড। আচ্ছা, এখন আসতেছে শো। এখন রোলার বলতে কি? আমি ভার্টিক্যাল নিয়ে আসি। রোলার বলতে এইটা যে দেখতেছেন রোল, এটা রোলার। এখানে তুলে দেন, তাহলে এটা আর থাকতেছে না। মানে রোলার আপনার পেজের মার্জিন দেওয়ার জন্য এগুলো কী করা হয়? ইউজ করা হয়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে রোলার ইউজ করি। গ্রিড লাইন বলতে কি? যে আমার টোটাল বডি এরিয়া, পেজের যে বডি এরিয়া আছে এই এরিয়ার মাঝে গ্রিড লাইন ইউজ করবো, ঠিক আছে? এইটা আমার বডি এরিয়া, বাদ বাকি যে হোয়াইট এরিয়া দেখছেন এটা আমার মার্জিন এরিয়া। নেভিগেশন প্যান মানে কি? এই যে নেভিগেশন প্যান। এখন নেভিগেশন প্যানে আপনি এখান থেকে যে বডি এরিয়াতে যা লিখছেন এগুলো কীভাবে দেখবেন? এটার মূল টাইটেল আকারে দেখবেন, তাহলে টাইটেলটা আপনাকে দেখা যাবে। যদি পেজ দেখেছেন তাহলে টোটাল পেজগুলো দেখাবে। এবং যদি আপনি রেজাল্ট দেখতে চান তাহলে রেজাল্ট দেখা কী কী আছে, টেক্সট বলতেছে, টেক্সট, কাউন্ট, পিকচার, এগুলো আপনারা রাখতে পারেন। আচ্ছা, এটা নেভিগেশন প্যান। গ্রিড লাইনটা তুলে দিই। এরপর আসছে জুম, মানে এই পিকচারটাকে আপনি জুম ইন করবেন কি জুম আউট করবেন। জুমে ক্লিক করলে আসতেছে জুম ইন 200% যদি করেন তাহলে অনেক বড় সাইজ আসতেছে। করেন এই যে 200%। এরপর যদি 100% করেন 100%। এরপর যদি 75% করেন এটা 75% জুম। ওকে, এরপর আসতে পেজ উইড। জুম ইন করে পেজ উইড আকার দেখবেন, পেজ উইড আকার জুম ইন হচ্ছে।
আর এখানে যদি টেক্সট উইথ, আপনি টেক্সটকে জুম ইন করেন, টেক্সট উইথ দেখাবে। এরপর আসতেছে হলো হোয়াইল পেজ, টোটাল পেজটাকে আপনি দেখবেন, হোল পেজ, সরি হোয়াইল না, হোল পেজ, তো টোটাল পেজটাকে দেখবেন। আমি চাচ্ছি যে 100% উইথ থাকবে, ওকে করবো। এখানে আরেকটা অপশন আছে যে ম্যানি পেজ, অনেকগুলো যদি পেজ দেখতে চান তাহলে অনেক ছোটো দেখাবে। এই যে এইভাবে, আমার তো ম্যানি পেজ নয়, যেহেতু সিঙ্গেল দুইটা পেজ, তাই দুইটা পেজ আমি এখন 100% উইথ করে দেবো। এরপর পরে আছে ওয়ান পেজ, মাল্টিপল পেজ, পেজ উইথ, এই জুম ইনের এইগুলো এখানে দেওয়া আছে। এরপর আছে উইন্ডো, আমার এখানে একটা উইন্ডো ওপেন হয়ে আছে, এখানে ক্লিক করে দেখেন একটাই দেখাচ্ছে, আমি এখানে আরেকটা উইন্ডো ওপেন করে ক্লিক করেন, দুইটা উইন্ডো, এখন এখানে নিয়ে যান, এই যে দুইটা। এখন আপনি এখান থেকে সুইচ অনটা, আপনার কাছে দুইটা ধরেন মানে ডকুমেন্ট ওপেন করা আছে, এখানে সুইচ উইন্ডো করেন, এক নম্বর ডকুমেন্ট, আমি এখন 2 নম্বর ডকুমেন্ট আছে, এই যে টিক মারা আছে, এখানে 2 নম্বর, 1 নম্বর চলে আছে, এই যে এটা 1 নম্বর ডকুমেন্ট। এখান থেকে আপনি চেঞ্জ করেন বোঝার জন্য যে আপনি এখন 2 নম্বর ডকুমেন্ট যাবেন, এটা কালার লাল করে দিয়ে। এখন আমি যদি যেতে চাই যে আমি সুইচ উইন্ডোতে যাই, 2 নম্বরে, এই যে লাল হয়ে গেছে, উইন্ডো দুইটা ওপেন হয়েছে। ওকে, এখন যদি আপনি চান যে অ্যারেঞ্জ করবেন দুইটা, এই যে এইটা একটা, এটা কত 1 নম্বর এবং এটা 2 নম্বর, এটা অ্যারেঞ্জ করেন। আবার আরেকভাবে স্প্লিট করতে পারেন, এটা অ্যারেঞ্জ অলসো এখন স্প্লিট করতে পারেন, যে দুইটা পেজকে এরকম ভাঙনি করে কাজ করতে পারেন, এটা হচ্ছে স্প্লিটের কাজ। এখন সুইচ দেখেন, প্রপার্টিজ, প্রপার্টিজ বলতে আমার এই পেজের সাইজ কত এক্স, এখানে প্রপার্টিজ ক্লিক করে আমি এখান থেকে স্প্লিট নাম করে দিলাম, প্রপার্টিজে ক্লিক করেন। প্রপার্টিজ বলতে এটা কত বাইট, কোয়াড কত আছে, জাস্ট এক্সেট্রা এইগুলো, এইগুলো দেখার জন্য আমরা এখানে রাইট ক্লিক করতে পারি, এখানে প্রপার্টিজ যে জিনিসটা দেখি সেম জিনিসটা। তো ভিউ মোটামুটি এই পর্যন্তই ছিল। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়াল ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন।